এখন দেখো ভাই শুয়ে আছে। নমস্কার বন্ধুরা, আবার দেখো দৌড়ে দৌড়ে হসপিটাল চলে আসলাম। এইদিকে ভাইয়ের 100.5 টেম্পারেচার উঠে গেছে আর ভীষণ শরীরটা উইক হয়ে গেছে। তো মাকে বললাম চলো ভাইকে নিয়ে ডক্টরটা দেখিয়ে আসি। তো ফার্স্ট ওকে এমার্জেন্সিতে নিয়ে গেছি। ওখানে মা আছে আর এমার্জেন্সিতে তেমন কাউকে অ্যালাউ করে না। মা আর বোন ভাইকে নিয়ে চলে এসেছিলো। তো দেখো আজকে সানডে বলে তেমন একটা ভিড় নেই হসপিটালে, পুরো ফাঁকা আছে। এখন দেখো ভাই শুয়ে আছে আর অ্যান্টিবায়োটিক চলছে জ্বরের জন্য। দেখো ভাই বললো যে চিকেন পকোড়া খাবে, তো সেই জন্য যাচ্ছি চিকেন পকোড়া আনতে। যদি না পাই মোমো নেব। বোন আর আমি যাচ্ছি। আজকে যেহেতু সানডে দেখো পুরো হসপিটাল ফাঁকা আর অন্ধকার হয়ে আছে। সামনে একটা শপ আছে, ওটাই যাচ্ছি, জানি না পাবো কি না। এই যে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, 9টা বাজতে চাই। তো ওই জন্য দেখো সব পকোড়া তো নেই, চিকেন পকোড়া খাবে খাবে করছিল ভাই। চিকেন পকোড়াও নেই, মোমোও নেই। তো ব্যাডলি চলে যাচ্ছি। এখন যেহেতু কেমো চলছে কিছুই খেতে পাচ্ছে না। ওর যদি ইচ্ছে করে ওই তখনই খায়, ভীষণ অল্প খাবার খায়। তো রাইস টিউব আছে, ওটাতে লিকুইড কিছু দেয়া হয়। সব ফাঁকা দেখতে পাচ্ছ। ব্যাডলি ওকে কিছু দিতে পারলাম না, কিনতেও পারলাম না। তো খিদে ও কষ্ট পাচ্ছে। চলো যাওয়া যাক, নেক্সট আর একটা শপে যাচ্ছি, পাবো কিনা জানি না। দেখতে পাচ্ছ আর এখানে ভীষণ হাওয়া। আজকে ভাইয়ের কিছু ছিল না, হঠাৎ তো জ্বর আসলো, যার কারণে আবার নিয়ে চলে আসলাম। যেহেতু কালকে কেমো চলেছে, কেমো ভিসিআর চলেছে, তো সেই কারণে আবার কিছু আর একটা দোকানে আসলাম। তো দোকানে ঢোকার পর দেখছি সব কিছু ভেজ আইটেম, যেগুলো ভাই টোটালি খেতে পারবে না। গাছে কি সুন্দর ফুল ফুটে আছে দেখো। এখানে লিফটের জন্য ওয়েট করছি আমি আর বোন। ঠিক আছে, ও ডিসচার্জ দিয়ে দেবে, তো ওকে নিয়ে চলে যাবো আবার। ভাইয়ের এখন ব্লাড রিপোর্ট ভালো এসছে। তো ভাইকে ডিসচার্জ করে দেখো অটো ধরে নিয়েছি। ভাই যেখানে থাকবে সেখানেই ভাইকে ছেড়ে দিয়ে আবার আমাকে ফিরতে হবে। তো আমি এখানে ওয়েট করছি বাসের জন্য। দেখো বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনযাপন আলাদা, সবাই কি সুন্দর আড্ডা মারছে আর আমি হসপিটাল থেকে ফিরছি। তো বন্ধুরা, এখানে আমার ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।